নমস্কার, আমার নাম ডক্টর রাজশ্রী ব্যানার্জি। আমি একজন সিনিয়র গাইনিকোলজিস্ট। আজকে আমি একটপিক প্রেগন্যান্সির সম্বন্ধে কিছু বলতে চাই। একটপিক কথাটির অর্থ হচ্ছে বাইরে বা কোনো অস্বাভাবিক জায়গায়। একটপিক প্রেগন্যান্সি এমনই একটি প্রেগন্যান্সি যেটি জরায়ুর ভেতরে তার স্বাভাবিক জায়গার বদলে জরায়ুর ভেতরে বা বাইরে হয়। জরায়ুর ভেতরে এটা সিজারিয়ান স্কারে হতে পারে এবং ডিম্বনালী বা ওভিডাক্ট বা টিউবের যে পোর্শনটা জরায়ুর ভেতরে থাকে তার মধ্যেও হতে পারে সিজারিয়ান স্কার প্রেগন্যান্সি বা ইন্টারস্টিশিয়াল প্রেগন্যান্সি। কিন্তু এর সবচেয়ে কমন জায়গা হচ্ছে টিউবের ভেতরে বা ডিম্বনালীর ভেতরে। এছাড়াও এটি সার্ভিক্সে বা জরায়ুর মুখে হতে পারে, ডিম্বাশয়ে হতে পারে, পেটের ভেতরে অন্য জায়গায় হতে পারে, এমনকি লিভারেও হতে পারে। আমি এই মডেলটির সাহায্যে বোঝাতে চাই যে কিভাবে একটপিক প্রেগন্যান্সি হয়। এই ডিম্বাশয় থেকে বার হয় ডিম, সেটি টিউব দিয়ে ভেতরে একটি পোর্শন, একটি বড় পোর্শন যাকে বলা হয় অ্যাম্পালা, সেখানে চলে আসে। আবার শুক্রাণু তলা দিয়ে জরায়ু ক্রস করে টিউবের সেই পোর্শনে চলে আসে। এখানে ডিম্বাণুটি নিষিক্ত হয় বা ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হবার পরে যে নতুন ছোট্ট বাচ্চাটি তৈরি হয়, সেটি টিউবের ভেতরে কিছু সিলিয়া থাকে, ছোট ছোট ঝাঁটার মতন। সেটি ছোট্ট বাচ্চাটিকে প্রায় ঝেঁটিয়ে জরায়ুর ভেতরে পৌঁছে দেয় এবং জরায়ুর ভেতরে এই বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে পারে। কাজেই যদি কোনো কারণে এই টিউবটি ড্যামেজ হয়, তার ফলে টিউবের সিলিয়াগুলো ঠিক মতো নড়তে পারে না, তার জন্য টিউবটি আর নতুন বাচ্চাকে জরায়ুর ভেতরে পৌঁছে দিতে পারে না, বরং এই টিউবেরই কোথাও আটকে যায় এবং এরকম ভাবে তৈরি হয় একটপিক প্রেগন্যান্সি। এই টিউবের ড্যামেজ কি কি কারণে হতে পারে? এটি এন্ডোমেট্রিওসিসের জন্য হতে পারে, বা কোনো ইনফেকশন হতে পারে, সেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনও হতে পারে, যেমন ক্লামাইডিয়া বা গনোরিয়া। আবার সিগারেট স্মোকিং এর জন্য কিছু ড্যামেজ হয়। আবার কোনো টিউবের সার্জারির জন্য, যেমন যাদের বাচ্চা হতে অসুবিধা হয়, টিউবোপ্লাস্টি সার্জারি বা আগে স্টেরিলাইজেশন অপারেশন যাদের হয়েছে, যাদের জরায়ুর ভেতরে কপার কয়েল বা অন্য কোনো আইইউসিডি আছে, বা যারা এমার্জেন্সি প্রজেস্টেরন পিল ইউজ করেছেন, এদের কিন্তু টিউব একটু আস্তে আস্তে নড়ে এবং তার ফলে এদের একটপিক প্রেগন্যান্সি হবার রিস্কটা একটু বেশি থাকে। আচ্ছা, আমি এবার বলি যে কেন আমি এই টপিকটি বেছে নিলাম কথা বলার জন্য। এই একটপিক প্রেগন্যান্সি কিন্তু মাতৃমৃত্যু বা ম্যাটারনাল মর্টালিটির একটি খুব ইম্পর্টেন্ট কারণ। সারা ভারতে প্রায় 200 জনের মধ্যে একজন, 200 জন প্রেগনেন্ট মহিলার মধ্যে একজনেরই একটপিক প্রেগন্যান্সি দেখা যায় এবং 100 জন মায়ের যদি একটপিক প্রেগন্যান্সি হয়, তার মধ্যে 3 থেকে 5 জন মহিলার মৃত্যু হতে পারে। কাজেই এটি একটি খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। ক্রমবর্ধমান সিজারিয়ান সেকশন বাড়ার জন্য সিজারিয়ান সেকশন স্কার একটপিক দিন দিন বেড়ে যাচ্ছে। আবার বেশি বয়সে বিয়ে হবার জন্য এন্ডোমেট্রিওসিস এখন বেশি দেখা যাচ্ছে। খোলামেলা মেলামেশার জন্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিআই বেড়ে যাচ্ছে। আবার গ্রামে গঞ্জে ঠিক মতন নিরীক্ষা না করেই অ্যাবর্শন করে দেওয়া হয়, দেখা হয় না যে প্রেগন্যান্সিটি জরায়ুর ভেতরে আছে কিনা। এবং এরপরে অনেক সময় দেখা যায় প্রেগন্যান্সিটি আসলে টিউবের মধ্যে ছিল এবং সেটি পরে ফেটে যায় বা ব্লাড লিক করতে শুরু করে। তার ফলে মা শকে চলে যান, মায়ের লাইফ রিস্ক হয়ে যায় এবং তিনি আবার হাসপাতালে ফিরে আসতে বাধ্য হন। কেন একটপিক প্রেগন্যান্সি বিপজ্জনক? একটি প্রেগন্যান্সি বাড়ার জন্য খুব ভালো ব্লাড সাপ্লাই ওয়ালা একটা মোটা দেওয়ালের দরকার হয়, কিছুটা বালিশের মতন, যেমন জরায়ুর লাইনিং বা জরায়ুর দেওয়াল বা ওয়াল যেরকম। কিন্তু এই দেওয়ালটি যদি পাতলা হয় যেমন টিউবে, কাজেই প্রেগন্যান্সি ওখানে বাঁচতে পারে না এবং সেই জায়গাটি ফেটে যাবার বা লিক করে ব্লাড বেরোনোর রিস্ক থাকে। এর থেকে মায়ের কিন্তু প্রাণ সংশয় হয়ে যায়। এবার আসি আমরা একটপিক প্রেগন্যান্সি ডায়াগনোসিস কি করে করব। প্রথমে দেখতে হবে মায়ের কিরকম অসুবিধা হচ্ছে। এই একটপিক প্রেগন্যান্সির জন্য মায়ের কিন্তু মাথা ঘুরতে পারে, অনেক সময় 1 বা 2 মাস মাসিক মিস হয়ে যায় বা দেরি হওয়ার হিস্ট্রি আমরা পাই। তার সঙ্গে তলপেটে খুব ব্যথা, সে ব্যথা সামান্য হতে পারে, আবার খুব বেশি হতে পারে। এরকম হলে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে, স্পেশালি ইন্টারনাল আল্ট্রাসাউন্ড বা ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড।
এতে আমরা অনেক সময় দেখতে পাই যে প্রেগন্যান্সিটি ঠিক জায়গায় আছে কিনা, জরায়ুর ভেতরে বা জরায়ুর বাইরে, একটপিক লোকেশনে। কিন্তু খুব রেয়ারলি এরকমও হয় যে প্রেগন্যান্সির এক্সাক্ট লোকেশন আমরা আল্ট্রাসাউন্ড করে খুঁজে পাই না। একে বলা হয় PUL বা প্রেগন্যান্সি অফ আননোন লোকেশন। এছাড়াও ইউরিনের প্রেগন্যান্সি টেস্ট এবং ব্লাডের প্রেগন্যান্সি হরমোন লেভেল বা বিটা HCG লেভেল করা হয়। দেখা যায় যে একটপিক প্রেগন্যান্সিতে প্রত্যেক 48 ঘন্টায় বা 2 দিনে স্বাভাবিকের থেকে এই হরমোন লেভেল যে বেড়ে যায় সেটি আস্তে আস্তে বাড়ে। একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই একটপিক প্রেগন্যান্সিতে আমাদের যে ব্লিডিং হয় সেটা কিন্তু খুব হেভি ব্লিডিং হয় না, এবং ব্লিডিংটা অনেক সময় কালচি ব্লিডিং হয়। আচ্ছা, এবার আসি এই চিকিৎসার কথায়। এখন যদি আমরা দেখি যে খুব আগের স্টেজে, আর্লি স্টেজে এই প্রেগন্যান্সিকে আমরা ধরতে পেরেছি, প্রেগন্যান্সির স্যাকটা খুব ছোট, তখনও বাচ্চার হার্ট সাউন্ড আসেনি, সেটি ফেটে যায়নি এবং মায়ের বেশি ব্যথা নেই, যদি পেশেন্ট সার্জারি অ্যাভয়েড করতে চান ইফ পসিবল, পেশেন্টের যদি ইনফার্টিলিটির হিস্ট্রি থাকে, বাচ্চা হতে অসুবিধা হওয়া, সেই এরকম কন্ডিশন হলে আমরা একটি মেডিকেল ট্রিটমেন্ট ইউজ করতে পারি, মেথোট্রিক্সের ইনজেকশন। এটি দেওয়া হতে পারে একটি বা তার বেশি ডোজ, এবং এটি দিয়ে অনেক সময় টিউবের উপর সার্জারি অ্যাভয়েড করা যায়। কিন্তু মনে রাখতে হবে এই মেডিকেল ট্রিটমেন্ট কন্টিনিউ করার জন্য পেশেন্টকে একটু হাসপাতালের কাছাকাছি থাকতে হবে, বা যদি পেশেন্টের খুব বেশি ব্যথা হয় বা ব্লিডিং হয়, অন্য কোনো অসুবিধে হয়, তাহলে যেন পেশেন্ট খুব তাড়াতাড়ি হাসপাতালে চলে আসতে পারেন। আবার এই মেডিকেল ট্রিটমেন্ট চলার সময় কিন্তু একটপিক প্রেগন্যান্সি ফেটে যেতে পারে, রাপচার হতে পারে, এবং তার ফলে এমার্জেন্সি সার্জারিরও দরকার হতে পারে। এবার আসি সার্জিক্যাল ট্রিটমেন্ট বা সার্জিক্যাল ম্যানেজমেন্টের প্রসঙ্গে। দু রকম সার্জারি করা যেতে পারে। একটি হচ্ছে টিউবটি বাদ দিয়ে দেওয়া, এটাই সবচেয়ে বেশি কমনলি করা হয়। তার ফলে আর পরবর্তীকালে সেই টিউবে একটপিক প্রেগন্যান্সি আবার ফিরে আসার সম্ভাবনা থাকে না। কিন্তু যে মহিলারা আবার প্রেগন্যান্সি চান এবং যাদের ইনফার্টিলিটি বা বাচ্চা হতে অসুবিধা আছে, তারা অনেক সময় পছন্দ করেন যে টিউবটি রেখে দেওয়া হোক, তখন আমরা টিউবের উপর একটি ছোট্ট কেটে শুধু একটপিক প্রেগন্যান্সিটাই বার করে নিই। কিন্তু এর ফলে কিন্তু অনেক সময় কিছু প্রেগন্যান্সি টিস্যু টিউবের ভেতরে থেকে যেতে পারে, যাকে পারসিস্টেন্ট ট্রোফোব্লাস্টিক কন্ডিশন বলা হয়। আবার পরে আবার ওই টিউবেই একটপিক প্রেগন্যান্সি হতে পারে। এই একটপিক প্রেগন্যান্সি হয়ে যাওয়ার পরে যদি আবার প্রেগন্যান্সি হয় কোনো মহিলার, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো অন্য মহিলার তুলনায় তার কিন্তু আবার একটপিক প্রেগন্যান্সি হবার একটু রিস্ক আছে, একটু বেশি রিস্ক আছে বাকিদের থেকে। সবসময় যে সেটি একটপিক প্রেগন্যান্সি হবে এরকম কোনো কথা নেই, কিন্তু পরে আবার প্রেগন্যান্সি যখন হবে তখন আমরা খুব তাড়াতাড়ি 6 সপ্তাহের ভেতরে খুব তাড়াতাড়ি আল্ট্রাসাউন্ড করে আমরা দেখে নেব যে প্রেগন্যান্সিটা ঠিক লোকেশনে আছে কিনা। নমস্কার।